বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যোগ দিয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আমি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস ক্লাস তোমাদেরকে নিব তোমরা, এবং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি শেষ করব আজকে। তোমরা গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে ক্লাসটি গ্রহণ করবে বলে আমি আশা রাখি। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকে অষ্টম অধ্যায়, যেখানে রয়েছে এজেন্ডা হচ্ছে হুকা ব্যাগ ডিজাইন এবং রয়েছে মকলিনো ডিজাইন। তো তার ভিতরে হুকা ব্যাগ ডিজাইন খুবই ইম্পর্টেন্ট, এবং ফাইনাল পরীক্ষায় রচনামূলকে ডাফটিং লিফটিং সহ একটা হুকা ব্যাগ ডিজাইন প্রত্যেক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমাদের থাকে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইন হুকা ব্যাগ ডিজাইন এবং মকলিনো ডিজাইন। এই দুইটা ডিজাইনের সমন্বয় হচ্ছে অষ্টম অধ্যায়। তো যারা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আতিকুজ্জামান তোমাদের ফেব্রিক স্ট্রাকচার ক্লাস আমি শুরু করছি অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়ের এজেন্ডা হচ্ছে হুকা ব্যাগ ডিজাইন এবং মকলিনো ডিজাইন। তো যাই হোক, আমি এখন হুকা ব্যাগ ডিজাইন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। তোমরা গুরুত্ব সহকারে এবং ধৈর্য ধারণ করে ক্লাসটি গ্রহণ করো। হুকা ব্যাগ ডিজাইন, আমরা তার আগে বলি যে বেসিক উইভ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। বেসিক উইভ তোমরা হয়তো সকলেই জানো যে এই তিনটি বেসিক উইভ সম্পর্কে আমরা নাম বা ধারণা আমাদের আছে। একটা হচ্ছে প্লেন, টুইল এবং শাটিন। কয়জন আছে? 13 জন। 13। তো যাই হোক, বেসিক উইভ হচ্ছে প্লেন, টুইল এবং শাটিন। তো এইখানে মূলত এই প্লেন ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের হুকা ব্যাগ ডিজাইনটি গঠিত। আমি আবার রিভিউ করছি। আমাদের বেসিক উইভ হচ্ছে তিনটি, প্লেন, টুইল এবং শাটিন। তো এই প্লেন ডিজাইনের উপর ভিত্তি করে আমার হুকা ব্যাগ ডিজাইনটা গঠিত বা তৈরি। যেটা বললাম, আমাদের বেসিক উইভ তিনটি, প্লেন, টুইল, শাটিন। এই প্লেনের উপরে ভিত্তি করেই হুকা ব্যাগ ডিজাইনটা গঠিত। তো যাই হোক, আর যে কথাগুলো বলছি তোমরা লিখে নিবে। সব কথা আমার হয়তোবা ডিজাইন যেহেতু করব, সব কথা লিখে দেওয়া সম্ভব না। এই কারণে তোমরা আমি যে কথাটা বলবো পরেও লিখে নিতে পারো, বা এখন লিখলেও লিখতে পারো, সমস্যা না। আর এটা তো পরবর্তীতে থেকেই যাচ্ছে, হ্যাঁ, যার কারণে আর আমি নোট করে রাখবা। সব কথা বইতে হয়তো নাও পেতে পারো, কিছু বাইরের কথা আমি ইনফরমেশন তোমাদেরকে দিব, যার কারণে তোমরা নোট করে নিবে কথাগুলো। তো যাই হোক, যেটা বললাম যে হুকা ব্যাগ ডিজাইনের সংজ্ঞাটা এমন যে প্লেনের উপর ভিত্তি করে কতকগুলো টানা ভাষা সুতার সাহায্যে কাপড়ের উপরে ভাগে কিছুটা এবড়ো থেবড়ো এবং এলো পাথারো ইফেক্ট তৈরি করা হয়, যা দেখতে অনেকটা সাপের খোলসের মতো। সেটাই হচ্ছে তোমার হুকা ব্যাগ ডিজাইন। আমি আবারও বলছি, প্লেন উইভ বা প্লেন ডিজাইনের উপর ভিত্তি করে কতকগুলো টানা ভাষা সুতার সাহায্যে কাপড়ের উপরিভাগে কিছুটা এবড়ো থেবড়ো ইফেক্ট বা সাপের খোলসের ন্যায় যে ইফেক্ট তৈরি করা হয়, সেটাই হচ্ছে হুকা ব্যাগ ডিজাইন। প্লেন উইভের, আবার বলছি শোনো, প্লেন উইভের উপর ভিত্তি করে কতকগুলো টানা সুতার সাহায্যে কাপড়ের উপরিভাগে যে এবড়ো তেবড়ো ইফেক্ট বা এলোপাতারো ইফেক্ট তৈরি করা হয়, এবং যা দেখতে অনেকটা সাপের খোলসের মতো এবং পানি শোষণ ক্ষমতা অত্যাধিক। এই কাজটা হচ্ছে, উপর ভাগটা হবে অমসৃণ। বৈশিষ্ট্য লিখে নাও তোমরা হুকা ব্যাগ ডিজাইনের বৈশিষ্ট্য। হুকা ব্যাগ ডিজাইনের বৈশিষ্ট্য হবে উপরিভাগ অমসৃণ। উপরিভাগ অমসৃণ, অর্থাৎ কাপড়ের উপর ভাগটা হবে অমসৃণ। তারপর আমি যেটা সংজ্ঞার ভিতরে যেটা বললাম, প্লেন উইভের উপর ভিত্তি করে গঠিত। প্লেন উইভের উপর
ভিত্তি করে গঠিত। তারপর কি বললাম, তারপরে হচ্ছে তোমার এই কাপড় অপেক্ষাকৃত দৃঢ়, যার কারণে পানি শোষণ ক্ষমতা বেশি, অর্থাৎ দেখো পানি শোষণ ক্ষমতা বেশি থাকবে। পানি শোষণ ক্ষমতা বেশি থাকবে। কয়জন আসছে হাদি? 22 জন। আচ্ছা, পানি শোষণ ক্ষমতা বেশি থাকবে। তারপরে হচ্ছে এর রিপিটটা হবে বীজের সংখ্যকের দ্বিগুণ। অর্থাৎ আমি একটু বুঝাই দিচ্ছি, বিজোড় সংখ্যক মানে আমি বোঝাচ্ছি 5 একটা সংখ্যা বিজোড়, 7 একটা সংখ্যা বিজোড়, 9 একটা সংখ্যা বিজোড়। তো রিপিট যেটা হবে 5 এর দ্বিগুণ হচ্ছে 10, অর্থাৎ 10 ইন্টু 10। 7 এর দ্বিগুণ হচ্ছে 14, 14 ইন্টু 14। 9 এর দ্বিগুণ হচ্ছে 18, 18 ইন্টু 18, ইত্যাদি ইত্যাদি। তবে ক্ষুদ্রতম হচ্ছে 10 ইন্টু 10, এটা হচ্ছে ক্ষুদ্রতম। তো যেটা বললাম যে এর রিপিট সাইজ, তোমরা এই কথাগুলো পরীক্ষার হলে লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে। এর রিপিট সাইজ বেজোড় সংখ্যক সুতার দ্বিগুণ। তো যাই হোক, আমি আরো একবার রিভিউ করছি, তোমরা সবাই এক টাইমে যোগ দাওনি। অন্যান্য সেমিস্টারের ছেলে মেয়েরা সব একসাথে যোগ দেয়, তোমাদের হয়তো আজকে ফার্স্ট ক্লাস, তোমরা বুঝতে পারো নাই। সেটা হচ্ছে যে তোমরা এখনো কিছু সংখ্যক ছেলে মেয়ে যোগ দিছো, কিছুক্ষণ প্রথমেই কিছু সংখ্যক ছেলে যোগ দিছো, যার কারণে তোমাদের জ্ঞাতার্থে আরো একবার আমি রিভিউ করছি আজকের ক্লাসটা শুরু থেকে। আমি ক্লাস নিচ্ছি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস, আর আজকে ডিজাইনের হচ্ছে 8ম অধ্যায়। মূলত এই বইটি ডিজাইন, এখানে থিওরি খুব একটা আসে না পরীক্ষায়, বিশেষ করে রচনামূলক তো কোনো রকম থিওরি থাকবে না। তো তারপরেও কিছু থিওরি সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্তর কারণে আসে, যার কারণে এই কথাগুলো আমি বলছি, এগুলোই তোমরা অতি সংক্ষিপ্ততে পাবে। যেমন এই যে হুকাব্যাকের যেমন আমি এখন লিখবো যে হুকাব্যাক ডিজাইনের ক্ষুদ্রতম ঘর হচ্ছে এর ক্ষুদ্রতম ঘর কত কত ঘরে হয়। তাহলে এই ক্ষুদ্রতম ঘরটা হচ্ছে, যার কারণে ডিজাইন বুঝতে হবে, ডিজাইন বুঝলে তুমি থিওরি ইজিলি লিখতে পারবে। ক্ষুদ্রতম ঘর 10 ইন্টু 10। আচ্ছা, প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ক্ষুদ্রতম ঘর ডাফটিংটা কেমন হবে, লিফটিংটা কেমন হবে, এগুলো মনে রাখতে হয়। আচ্ছা, তো যাই হোক, আজকে আমি তোমাদের 8ম অধ্যায় করাচ্ছি, যেটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই অধ্যায়ের হুকাব্যাক ডিজাইন এবং মকলিনো ডিজাইন বা ইমিটেশন লিনো, মকলিনো বা ইমিটেশন লিনো। তো হুকাব্যাক ডিজাইন সম্পর্কে আমি কিছু কথা অলরেডি বলে ফেলেছি। তো তার ভিতরে প্রথমে বলেছি সংজ্ঞাটা, যে এরকম প্লেন উইভের উপর ভিত্তি করে কতকগুলো টানা সুতার সাহায্যে কাপড়ের উপরে ভাগে এব্রোথেব্রো ইফেক্ট বা এলোপাতারা ইফেক্ট তৈরি করা হয়, এবং যেটা দেখতে অনেকটা সাপের খোলসের মতো, এবং যে কাপড়ের পানি শোষণ ক্ষমতাটা অত্যাধিক হয়, এটাই হচ্ছে হুকাব্যাক কাপড় বা হুকাব্যাক ডিজাইনের কাপড়। বৈশিষ্ট্যটা হচ্ছে উপরের ভাগ অমসৃণ, প্লেন উইভের উপর ভিত্তি করে গঠিত হয়, পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকে, রিপিট সাইজ বেজোড় সংখ্যকের দ্বিগুণ, এবং ক্ষুদ্রতম ঘর হচ্ছে 10 ইন্টু 10। তো যেটা বলছি, তোমরা আমার ইতিমধ্যে 2টা ক্লাস তোমরা আমার করেছো, ওয়েট প্রসেস এবং ক্লোদিং। তো তোমরা আমার পড়ানোর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা অবগত, যে আমি ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলি। তো আশা করি তোমরা, যেহেতু সংজ্ঞাটা কয়েকবার বলেছি, তোমরাও ম্যাচিউর ছেলে মেয়ে, না বোঝার কিছু নাই, আশা করি তোমরা সংজ্ঞাটা এখন নিজেরাই বলতে পারবে, এবং বৈশিষ্ট্যটা সংজ্ঞার ভিতরেই বৈশিষ্ট্য আছে। কোনটা কোনটা? এই যে প্লেনের উপর ভিত্তি করে, এই কথাটা সংজ্ঞার ভিতরে আছে। তারপরে হচ্ছে পানি শোষণ ক্ষমতা দ্বিগুণ, এটাও সংজ্ঞার ভিতরে আছে। উপরে ভাগ মসৃণ, এটাও সংজ্ঞার ভিতরে। অর্থাৎ সংজ্ঞা পারলেই তুমি কি করতে পারছো, সংজ্ঞা পারলেই তোমার এইটা, অর্থাৎ তোমার বৈশিষ্ট্যগুলো ইজিলি তুমি লিখতে পারতেছো। তো যেটা বললাম যে ক্ষুদ্রতম ঘর হচ্ছে 10 ইন্টু 10, রিপিট সাইজ হচ্ছে বিজোড় সংখ্যকের দ্বিগুণ, পানি শোষণ ক্ষমতা বেশি, প্লেন ওয়েভের ভিত্তি করে গঠিত, উপরে ভাগ মসৃণ। এই 5টা বৈশিষ্ট্য লিখে দিলেই তোমার যে 4 মার্কস বা 3 মার্কস যেটাই থাক, তোমরা এটা ফুল মার্কস পেয়ে যাবে। আর সংজ্ঞাটা তুমি আবারও বলছি আরেকবার, যে প্লেন উইভের উপর ভিত্তি করে কতগুলো টানা ভাষা সুতার সাহায্যে কাপড়ের উপরিভাগে এব্রোথেব্রো বা এলোপাতারা ইফেক্ট তৈরি করা হয়, যা দেখতে অনেকটা সাপের খোলসের মতো, এবং যে কাপড়ের পানি শোষণ ক্ষমতা অত্যাধিক থাকে তাকে হুকাব্যাক কাপড় বলে বা হুকাব্যাক ডিজাইনের কাপড় বলা হয়। আর বৈশিষ্ট্য যেগুলো বললাম, এখন আমরা চলে যাব ডিজাইনে।
ডিজাইনের আগে আমি গঠন প্রণালীটা মুখে তোমাদেরকে বলে দিব এবং মুখে বলবো এবং আমি ডিজাইন করব। মুখে বলবো, এগুলো খাতায় একটু লিখে নিবে। আগে আমার ডিজাইনটা আমার সাথে সাথে তোমরা আঁকানোর চেষ্টা করবে। তারপরে যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে তখন তোমরা গঠন প্রণালীগুলো লিখে নেবে, যে স্যার কি বলেছিল গঠন প্রণালী সম্পর্কে সেগুলো তোমরা লিখে নেবে। তো যাই হোক, প্রথমে যেটা বলা হলো যে বেজোড় সংখ্যকের দ্বিগুণ, অর্থাৎ আমি ধরে নিলাম বেজোড় সংখ্যা 5। 5 যদি ধরি তাহলে এর দ্বিগুণ মানে 10, টানাও 10 পরেনেও 10। বেজোড় সংখ্যকের দ্বিগুণ টানা এবং পরেন সুতা, এই 5-এর দ্বিগুণ 10 10। আচ্ছা বেশ, তাহলে বেজোড় সংখ্যকের দ্বিগুণ আমি রিপিট সাইজ গঠন প্রণালীর কথা, 1 নম্বর কথা যে প্রথমেই বেজোড় সংখ্যকের দ্বিগুণ টানা পরেন সংখ্যা নির্ণয় করতে হবে, 1 নম্বর কথা। তো বেজোড় সংখ্যা আমি একটা ধরে নিলাম, এখানে 5 না ধরে 7ও ধরতে পারতাম, 9ও ধরতে পারতাম। যদি 7 ধরতাম তাহলে কি হতো, 14 × 14 করে আমার ডিজাইনটা হতো। আর যদি 9 ধরতাম তখন ডিজাইনটা আসতে হচ্ছে 18 × 18। আচ্ছা, তাহলে কি করব, প্রথমে গঠন প্রণালীর 1 নম্বর কথাটা হচ্ছে রিপিট সাইজটা নির্ণয় করব এবং সেটা দ্বিগুণ সংখ্যক টানা পরের আমার হবে ডিজাইনটার জন্য। তো যেটা বলে দিলাম, যদি 5 × 5 হয় সেক্ষেত্রে আমার ডিজাইনটা আসবে কত, 10 × 10, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে আমি এই করলাম, তাহলে 10 × 10 আমরা করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা দেখি এই সাইডে 10 হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন। এখন এই সাইডে আমরা 10 করব। 1 2 কয়জন হাতি, 3 20 জন, 4 5 6 7 8 9 10। মাত্র 20 জন, ভেরি স্যাড। ভাই আপনি লিখছেন না বা বলছে লেখা ঠিক মতন বোঝা যাচ্ছে না। তোমরা এটা দেখার চেষ্টা করো ডিজাইনটা। তো একটা ডিজাইনের নিয়ম হচ্ছে প্রথমেই তোমার স্টার্টিং চিহ্ন দিতে হবে, হ্যাশ চিহ্ন। তারপরে পুরোটা যদি ডিজাইনটা যদি পুরোটাই হয়, কোনো রিপিট না থাকে, ওইটা পুরোটাই রিপিট, এটা রিপিট চিহ্ন দিতে হবে। আরেকটা জিনিস, তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই ভুলগুলো করে। ভাইভাতে আমরা অনেক ভাইবা নিচে অনেক ছাত্রদের, যে যদি বলা যায় 3 up 2 down লেখো, কি করে 3 2। এটা ডিজাইনের ভাষা না, এটা মানে হচ্ছে 3/2 মানে 1.5। আর যখন তুমি এভাবে লিখবে, এটা হচ্ছে 3টা সুতা আপ, টানা সুতা 2টা পরেন সুতা ডাউন, এটা হচ্ছে 3 up 2 down। এই ভুলগুলো তোমরা করবে না। আর অবশ্যই ডিজাইনের শুরুতে একটা স্টার্টিং চিহ্ন দিবে, হ্যাঁ, রিপিট চিহ্ন দিবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 3 up 2 down, এই জিনিসটা এভাবে না লিখে এটা ভুল, এটা সঠিক। আচ্ছা, তো যেটা বললাম যে বিজোড় সংখ্যকের দ্বিগুণ টানা পরের নির্ণয় করতে হবে, করলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস, এখন আমরা কি করব, 2 নম্বর কথা যে সমান 4টি ভাগে ভাগ করব। তো চলো সমান 4টি ভাগে ভাগ করি। আমি আরেক রকমের কালি সংগ্রহ করছি, তা না হলে 4 ভাগ তোমরা বুঝতে পারবে না। 1 2 3 4 5। 1 2 3 4, 1 2 3 4 5। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। আবার বলছি 1 2 3 4।
5 × 5 5 × 5 5 × 5 5 × 5 কি করলাম 10 × 10 এটাকে সমান 4 ভাগে ভাগ করলাম 10 × 10 কে সমান 4 ভাগে ভাগ আবার দেখো এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট চারটা ভাগে ভাগ করলাম এটা 2 নম্বর কন্ডিশন ছিল যে প্রথম গঠন প্রণালীর প্রথম কথাটা ছিল বিজোড় সংখ্যক রিপিট সাইজ নির্ণয় করতে হবে বিজোড় সংখ্যক তারপরে ওটার দ্বিগুণ সংখ্যক টানাপোড়েন দিয়ে ডিজাইনটা সিলেক্ট করতে হবে 5 এর দ্বিগুণ 10 10 × 10 ঘরে আমার ডিজাইনটা সিলেক্ট করলাম তারপর কি করলাম সমান চারটা ভাগে ভাগ করলাম এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5 ভাগ এই যে 5টা 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 5 × 5 তিন নম্বর কথা হচ্ছে যে বিপরীত যে কোনো বিপরীত দুই কোণে প্লেন ডিজাইন আঁকবো তাহলে এটার বিপরীত কোনটা নিশ্চয়ই এটা এটার বিপরীত কোনটা নিশ্চয়ই এটা তাহলে এটার বিপরীত হচ্ছে এটা এটার বিপরীত হচ্ছে এটা তাহলে বিপরীত যে কোনো দুই কোণ প্রান্তে আমরা প্লেন ডিজাইন আঁকবো এখন এ পাশেও ধরতে পারো যদি এ পাশে ধরো তাহলে এইটা আর এইটা যদি এইখানে ধরো তাহলে এইটা আর এইটা তো সমস্যা নেই যে কোনো এক সাইডে ধরলেই হবে আমি এই সাইডে ধরতেছি প্লেন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ প্লেনের নিয়ম হচ্ছে প্রথম যে ঘরে আমি আপ ধরছি পরেরটা সে ঘরে ডাউন ধরে 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন আবার নিচের থেকে শুরু 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ আবার কি হবে এখান থেকে 1 আপ 1 ডাউন 1 আপ এটা একটা প্লেন ডিজাইন কি করলাম 1 আপ 1 ডাউনে 5 × 5 ঘরে 1 আপ 1 ডাউন একটা প্লেন ডিজাইন আঁকলাম 1 আপ 1 ডাউন বেশ আর কিচ্ছুই না ঠিক এই জিনিসটা আবার এইখানে আঁকবো সেম 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 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 1 আপ 1 আপ 1 আপ ব্যাস জাস্ট কি করলাম আবার প্রথম থেকে রিভিউ করছি বেজোড় সংখ্যক রিপিট সাইজ নির্ণয় করে এর দ্বিগুণ সংখ্যক টানাপোড়েন দিয়ে আমি একটা মূল ডিজাইন নিলাম সেটা কত 5 ধরলাম 5 এর দ্বিগুণ হচ্ছে 10 × 10 এই 10 × 10 ঘরে আমি কি করলাম একটা মূল ডিজাইন এঁকে নিলাম এটাকে তার সমান চারটা ভাগে ভাগ করলাম কিভাবে 5 5 করে এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আবার 1 2 3 4 5 হ্যাঁ এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে এটাও সেম 1 2 3 4 5 1 2 3 4 5 অর্থাৎ 10 × 10 কে সমান চারটা ভাগ করলে প্রতিটা আসতেছে 5 × 5 আচ্ছা বেশ তারপরে কি করলাম বিপরীত যে কোনো দুই প্রান্তে দুইটা প্লেন ডিজাইন আঁকলাম অর্থাৎ এটার বিপরীত প্রান্ত এটার বিপরীত প্রান্ত এটা যেহেতু এটা ধরেছি এটার বিপরীত হবে এটা একটা ঘর বাদ গেছে হ্যাঁ এই যে একটা বাদ গেছে কি একটা ঘর লাইন 1 2 3 4 আচ্ছা তারপর কি করলাম জাস্ট এটা প্লেন ডিজাইন এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 ওকে ফাইন প্লেন ডিজাইন আঁকা শেষ এখন এই প্লেন ডিজাইনের সাথে সঙ্গতি রেখে একটা ডিজাইন অঙ্কন করব তাহলে আমার মুকাবেক ডিজাইন হয়ে যাবে তো সিস্টেমটা এরকম এই ডাউনগুলো এই যে ডাউন এই বরাবর সবগুলো আচ্ছা তারপরে কি হবে এই যে ডাউন বরাবর সবগুলো আপ তারপর কি করলাম এই যে ডাউন বরাবর সবগুলো আপ এই যে ডাউন বরাবর সবগুলো আপ আর বাকি নেই আচ্ছা এই যে ডাউন ছিল ডাউন বরাবর সব আপ ডাউন ছিল ডাউন বরাবর সব আপ ডাউন ছিল সব আপ ডাউন ছিল সব আপ এখন যেটা আসতেছে দেখো যেটা হ্যাশ বাটন চিহ্নের মতো আসতেছে হ্যাশ বাটন চিহ্ন যদি আমি এটা ভরাট করে দিই
একটা হ্যাশ বাটন চিহ্ন আসবে। এই যে একটা হ্যাশ বাটন চিহ্ন হলো। পরীক্ষাও তোমরা এরকম হ্যাশ বাটন করে দিবা। আচ্ছা, তাহলে দেখো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা হ্যাশ বাটন। দেখি বোঝা যাচ্ছে কিনা। রাইট, সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এক্ষেত্রে এটাও তাই, এই যে ডাউন গুলো সব আপ করে দাও। আপ, তারপর ডাউন গুলো আপ, ডাউন গুলো আপ। ব্যাস, এখানেও একটা হ্যাশ বাটন চিহ্ন হবে। এই যে হ্যাশ বাটন চিহ্ন হয়ে গেল, এরকম হ্যাশ বাটন চিহ্ন হয়েছে। দেখো তোমরা মিলিয়ে দেখো, ব্যাস এটাই হচ্ছে তোমাদের হুকা ব্যাগ ডিজাইন। তাহলে আমি আরেকবার রিভিউ করি তোমাদের জন্য। তোমরা এখন কতজন হাদিদ? 29 জন। তোমরা অনেকে পরে জয়েন করছো, ভেরি স্যাড, এটা ঠিক হয়নি। আমি ছাত্রী অনেক লেট করে ঘুম থেকে উঠে, যার কারণে আমি 11টা দিয়েছিলাম। তো 11টাতে যদি না হয় তাহলে নেক্সট দিন আমরা 12টায় ক্লাস নিব। ওকে, তাহলে আরেকবার রিভিউ করে দিচ্ছি হুকা ব্যাগ ডিজাইন। প্রথমে 1 নম্বর কথা, যে বেজোড় সংখ্যক একটা, প্রথমেই রিপিট ধরে নিব বেজোড় সংখ্যক একটা সংখ্যা, মনে করো 5 বা 7 বা 9। এটা দ্বিগুণ সংখ্যক টানা পড়েন, এটা দ্বিগুণ সংখ্যক হবে, টানা পড়েন মিলিয়ে একটা রিপিট সাইড চিহ্নিত করতে হবে। তাহলে 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এই যে 10 × 10 প্রথমে করে নিয়েছিলাম। পরে কি করলাম? পরে এটারে সমান 4টা ভাগে ভাগ করলাম, সমান 4টা ভাগে ভাগ করলাম। ব্যাস, তারপরে কি করলাম? তারপরে যেটা করছি, বিপরীত যে কোনো দুই প্রান্তে, যদি এখানে আমি একটা প্লেন নিতাম তাহলে এইটার বিপরীত হচ্ছে এইটা, এইখানে ধরেছি এটার বিপরীত হবে এইটা। দেখতে পাচ্ছে? হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছ? দেখতে পেলে বলো। আচ্ছা, জি স্যার। কে লেখছে এটা? খাদিজা খাতুন। আচ্ছা, আর কেউ দেখতে পাচ্ছ? সোহানুর, তারপরে হচ্ছে এটা কি মিলন, আর কে আছে? মনির। মনির দেখতে পাচ্ছ? তোমরা বলো, কমেন্টসে লেখো দেখতে পাচ্ছ কিনা। রূপা আছে, আর কে আছে? এদিকে বুঝতেছি না, তোমরা একটু লেখো। জি স্যার। কে লিখলো? ইমন। হ্যাঁ ইমন, জি স্যার। তারপরে আর কে আছে? এখন টোটাল তোমরা মাত্র 24 জন আছো, কিন্তু এটা আমি তো মনে করছিলাম তোমরা 60 জন থাকবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আশা করি বুঝতেও পারছো। তো তারপরে কি করলাম? এটার বিপরীত হচ্ছে এইটা, এখানেও প্লেন, প্লেন, জাস্ট প্লেন ডিজাইন, 1 আপ 1 ডাউন, 5 × 5 ঘরে। এটাও 5 × 5 ঘরে, এই যে 5 × 5 ঘরে একটা প্লেন ডিজাইন আঁকলাম। এখানেও তাই, এখানেও তাই। তারপরে কি করলাম? তারপরে যেটা করলাম, প্লেন ডিজাইন আঁকা শেষ। এখন প্লেন ডিজাইনের সাথে সঙ্গতি রেখে ডিজাইন, যেমন এই যে দেখো এটা ডাউন ছিল, এই ডাউন বরাবর কি করলাম? সব আপ, ডাউন, সব আপ, ডাউন, সব আপ, ডাউন, সব আপ। এক্ষেত্রেও তাই, ডাউন, সব আপ, ডাউন, সব আপ, ডাউন, আপ, ডাউন, সব আপ। ব্যাস, তাহলে হ্যাশ বাটন চিহ্ন আসলো। তোমরা দেখো হ্যাশ বাটন চিহ্ন, এই যে হ্যাশ বাটন, এই হ্যাশ বাটন চিহ্ন আসলেই তোমরা বুঝে নিবে যে তোমার ডিজাইনটা ওকে ফাইন হয়ে গেছে। আশা করি তোমরা ডিজাইন বুঝছো। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ড্রাফটিং এবং লিফটিং প্ল্যানটা তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি। দেখো, ড্রাফটিং এবং লিফটিং প্ল্যান, আর সবসময় স্টার্টিং চিহ্ন এগুলো যেন ভুল না হয়। আর একটা বিষয়, আপ ডাউন। তোমরা 2 দিন পরে পাস করে অনেকে জবে যাবে,
হ্যাঁ, বিশেষ করে ফেব্রিক সাইডে যদি উইভিং সাইডে কেউ যেতে চাও, ওই ছেলেকে ভাই ভাই প্রথমেই বলবে, আচ্ছা 3 আপ 2 ডাউন এটা কিভাবে লেখো তো। যদি কেউ লেখে এটা, বা বললো 4 আপ 2 ডাউন লেখো, এটা লিখলো, বুঝে নিবে, হয়তো কিছু বলবে না, বাট বুঝে নিবে সেই ছেলের ডিজাইনের ধারণাটা আছে কি না আদৌ। সে যদি এভাবে লেখে 3 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন, বুঝবে যে না এই ছেলের ডিজাইন সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। আরেকটা জিনিস ধরতে পারে, বেসিক উইভ কি কি, হ্যাঁ, কোন ডিজাইনের উপর কোন ডিজাইন নির্ভর করে বা কোনটা বেস করে কোনটা গঠিত হয়। যেমন আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে হুকা ব্যাগ ডিজাইনটা গঠিত হয়েছে প্লেন উইভের উপর ভিত্তি করে। এরকম ভাবে তোমার হচ্ছে তোমরা গত সেমিস্টার সম্ভবত পড়েছো ডায়াপার ডিজাইন, সেটা হেরিংবনের উপর ডিপেন্ড করে। তারপরে ডায়মন্ড ডিজাইনের নাম শুনছো, যেটা জিগজ্যাগ ডিজাইনের উপরে ডিপেন্ড করে, অন দ্য বেসিস অফ জিগজ্যাগ ডিজাইন, অ্যাকর্ডিং টু দ্য জিগজ্যাগ ডিজাইন দ্যাটস মেক্স ডায়মন্ড ডিজাইন, অ্যাকর্ডিং টু জিগজ্যাগ ডিজাইন। এভাবে তারপরে স্পঞ্জ ডিজাইন আসবে সামনে, ক্লাস ইনশাল্লাহ করাবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে শার্টিন ডিজাইনের উপরে। এরকম ভাবে এই বেসিক 3টা উইভের উপরে প্রত্যেকটা ডিজাইন নির্ভরশীল। এই 3টার একটার ভিতরে থাকতে হবে তার কোনো বলি, তা না হলে সে বেসিক উইভকে সমর্থন করে না, সে ডিজাইন হলো না সেটা মূলত। তো যাই হোক, আমরা এখন ডাফটিং লিফটিংটা একটু করি। যাই, বোর্ডটা খুব ছোট, একটু কষ্ট হবে তোমাদের হয়তোবা, তো আমি সব মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদেরকে ডাফটিং লিফটিংটা একটু বুঝাই দিচ্ছি। খুবই সহজ, এই মোকাবেকের ডাফটিং লিফটিং কঠিন না। কঠিন হচ্ছে যে তোমরা আরেকটা জিনিস জানো, যদি ডাফটিং স্টেট হয় তাহলে লিফটিং প্ল্যানটা ডিজাইনের অনুরূপ হয়, অর্থাৎ ওই ডিজাইনটাই হবে লিফটিং প্ল্যান। তো যেহেতু এটা স্টেট না, মিল আছে, সুতরাং তোমাদের নার্ভাসের কোনো কারণ নেই, তোমরা করতে পারবা যে তোমার হচ্ছে অল্প ঘরে তোমাদের হয়ে যাবে। যদি বিশেষ করে স্টেট হয় কোনগুলো, ব্রোকেন ডিজাইন স্টেট হয়, সমস্ত শার্টিন ডিজাইন স্টেট ডাফটিং, পৃথিবীর সমস্ত শার্টিন ডিজাইনই হবে স্টেট ডাফটিং, ওইগুলোতে তোমাদের কষ্ট হবে। হ্যাঁ, স্পঞ্জ ডিজাইন করতে গেলে কষ্ট হবে, আরও কিছু কিছু ডিজাইন আছে, এগুলো করতে গেলে তোমাদের কষ্ট হবে, কারণ স্টেট হবে। স্টেট হলে ডিজাইনটাকে আবার নতুন করে এস্টাবলিশ করতে হয়, যেটা আসলে খুব কঠিন ব্যাপার তোমাদের জন্য। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যে কি করব আমরা ডাফটিং লিফট। 1 2 3 4। না বুঝতে পারলে তোমরা কমেন্টসে লেখো। বলছি আরেকবার বোঝান। কোনটা আরেকবার বোঝাবো বাবা, তোমরা বলো কোনটা, বলো বলো কোনটা আরেকবার বোঝাবো, বলো বলো বলো, আমি বুঝাই দিচ্ছি। কোনটা বোঝাবো জিজ্ঞেস করে দেখো তো কি বলছে। ডিজাইনটা তোমাদের ক্লাসের এই ডিজাইন নেওয়া সহজ। তোমাদের ক্লাসে এই গ্রাফ পেপারের বোর্ড আছে, কিন্তু এখানে তো আমাকে নিজে তৈরি করে নিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, কোনটা বুঝো না আরেকবার বলো, আমি বুঝাই দিচ্ছি। কোনটা কি লিখছে স্যার, লিফটিং 4 ধাপে হলো কেন? হ্যাঁ, লিফটিং কেন 4 ধাপে হলো আমি বুঝাই দিচ্ছি। আর কি রনি তালুকদার, এসআই মিম কি লিখছো? তারপরে আনিকা নুসরাত, স্যার লিফটিং 4 ধাপে হলো কেন? আর সোহানুর কি লিখছো স্যার, আগে কি পুরোটা শাখা বুঝে নেন, তারপরে পুরোটা শেষ করে তারপরে লিফটিং। গুড, হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে, দেখো ডিজাইন তো আমার শেষ। ডিজাইনটা কি করলাম আমি আরেকবার বলি, তারপর আমি লিফটিং এ যাচ্ছি। মূল ডিজাইনটা, হ্যাঁ মূল ডিজাইন, হ্যাঁ মূল ডিজাইন তো এটা হলো এ, ধরো এ, এটা বি, এটা সি। পরীক্ষার হলে এভাবে লিখবা, এ হচ্ছে মূল ডিজাইন, বি লিফটিং প্ল্যান, আর সি হচ্ছে বি হচ্ছে ড্রাফটিং প্ল্যান, সি হচ্ছে লিফটিং প্ল্যান। এটা হচ্ছে ড্রাফটিং, এটা হচ্ছে ডিজাইন, আর এটা হচ্ছে লিফটিং। ওকে ফাইন। আচ্ছা এবার দেখো, 1 নম্বর
ঝাঁপ। 1 নম্বর ঝাঁপে এটা দেখো, এটা দেখো, এটা 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 পুরোটাই বিপরীত, তাই কি না? তো এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে কিভাবে? এই দুইটা বাকি দেখো, এটার সাথে মিল হচ্ছে এটা, এইটা, এটার সাথে মিল হচ্ছে এটা, হ্যাঁ, কে প্রতিনিধিত্ব করছে। তার মানে 1 2 3 4 5, এই 5টা নিয়ে আসো। এই 5টা প্রথমে হচ্ছে আপ, তারপর হচ্ছে ডাউন, তারপরে কত হচ্ছে এই যে আপ আপ আপ। আচ্ছা, তারপরে দেখো এটা খেয়াল করো, এই যে আপ ডাউন ডাউন আপ, বাট এখানে একটা প্লেন, এখানে একটা প্লেন নিয়ে নাও। প্রথমে একটা কি ডাউন, এই যে এটা এই পাশেরটা ডাউন আপ ডাউন, 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে ফাইন। ব্যাস, অর্থাৎ যেটা বললাম যে এই দুইটা ঘর এই 5টা ঘরকে প্রতিনিধিত্ব করছে, আর এই দুইটা ঘর এই 5টা ঘরকে প্রতিনিধিত্ব করছে, যার কারণে 4x4 ঘরে আমার লিফটিংটা হবে। আমি আবারও বলছি, মনে করো প্রথমে দুইটা এই দুইটা ধাপ, এই দুইটা ধাপ, ফার্স্ট অফ অল এটার জন্য এই দুইটা ধাপ, আর এটা এই দুইটার জন্য এই দুইটা ধাপ। তো এই দুইটা ধাপের প্রথমে ডাউন, এই যে ডাউন দিলাম, তারপরে আপ, ব্যাস। তারপরে এই যে কি আপ ডাউন, তারপরে কি ডাউন আপ, জাস্ট প্লেন আপ ডাউন ডাউন আপ, ব্যাস। এই দুইটার জন্য এই দুইটার জন্য, তাহলে লিফটিং কি হবে? লিফটিং হবে এই প্রথম দুইটা, এই এই এর প্রথম দুইটা। তো আসো, আরেকটা জিনিস মনে রাখবে, গ্রাফ পেপারে তোমরা যখন পরীক্ষার হলে করবে, এই কথাগুলো জানি না অন্য স্যার বলছে কিনা, এখানে যদি 10 ঘর গ্যাপ রাখো, এখানেও 10 ঘর গ্যাপ রাখবে। এখানে যদি 5 ঘর গ্যাপ রাখো, এখানেও 5 ঘর গ্যাপ রাখবে। তাহলে স্কেল টেনে লিফটিংটা তীর চিহ্ন দিয়ে বোঝাতে সুবিধা। দিতে বললো, হ্যাঁ 5 নাম্বার ড্রাফটিং, 5 নাম্বার একটা বাকি আছে তাই বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। কে লিখছে? আনিকা নুসরাত নাকি? আরিফ খান আর ওকে ফাইন, সুন্দর, তোমরা বুঝতে পারছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে এখানে যতটুকু গ্যাপ থাকবে, যেটা বলছিলাম যে এই অর্থাৎ ডিজাইন এবং ড্রাফটিং এর মধ্যে যত ঘর গ্যাপ থাকবে, মনে করো 5 ঘর গ্রাফ পেপারে 5 ঘর, ঠিক ডিজাইন এবং লিফটিং এর মধ্যেও 5 ঘর গ্যাপ রাখবে, তাহলে তীর চিহ্ন দিতে তোমাদের জন্য সুবিধা হবে। তারপর চলো চলে যাই, তাহলে এখানে 4 ঘর, ঠিক এতটুকু পরিমাণ আমি গ্যাপ দিলাম। বেশ, তারপরে দেখো এই বরাবর দিয়ে যাও। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, 1 2 3 4, ওকে। এখন আমরা কি করব দেখো, এই যে এই ঘরটা 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, তারপরে কি ডাউন আপ ডাউন দিয়ে 1 2 3 4 5, এগুলো সব আপ দিয়ে একটু মার্ক করে ড্রাফটিংটা বুঝতে পারেন, বুঝাই দিচ্ছি বাবা, সুন্দর করে বুঝাই দিচ্ছি, একটু ধৈর্য ধরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই যে এটা 1 2 এই 3 4, এই দুইটা ঘরকে প্রতিনিধিত্ব করছে, এই দুইটা ঘরকে প্রতিনিধিত্ব করছে। তারপর অর্থাৎ এই 1 বসাই দিলাম, এই যে বুঝতে পারবে, এই যে এরকম, এই যে তারপর দেখো 1 নম্বরটা চলে আসছে, 2 নম্বরটা চলে আসলো, 3 নম্বরটা মানে হচ্ছে এই যে এই ঘরটা, এই যে বাবা, এই যে 4 নম্বরটা মানে হচ্ছে এই যে। তাহলে এই ঘরটা দিয়ে দাও,
ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, গেল। তারপরেরটা আসো, পাঁচটা, 1 2 3 4 5। তারপরে কি হবে? ডাউন আপ, ডাউন, সরি এখানে ডাউন, এটা হবে আপ, ডাউন আপ, ব্যাস ক্লিয়ার। ওকে ফাইন, এবার দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আসো, যেটা বললাম এই দুইটা ঘর দেখো, তোমরা মিলাই দেখো, 1 2 বেমিল, মিল আছে নাই? 3 এর সাথে 1 এর মিল আছে, এই যে 3 আর 1 সেম। 4 এর সাথে 2 এর মিল আছে। তুমি যদি বলো 1 2 3 4 5, এই 5টা ঘর, 1 এর সাথে কারো মিল নাই, 2 এর সাথে কারো মিল নাই, বাট 3 এর সাথে 1 এর মিল, 3 আর 1 সেম, 4 আর 2 সেম, 5 আর 1 সেম, অর্থাৎ 1 3 5 সেম। এই যে 1 3 5, এই যে একটা ঝাপ দিয়ে বুঝাই দিলাম, 1 3 5, এই যে 2 আর 4, ব্যাস ক্লিয়ার। এখানে আসো, এখানে 1 2 কার সাথে কারো মিল নাই, বাট 3 এর সাথে মিল 1 এর, 4 এর সাথে মিল হচ্ছে 2 এর, আর 5 এর সাথে মিল হচ্ছে 1 এর। এই যে 1 2 3 4 5, শেষ। আবারও বলছি দেখো, 1 2 3 4 5টা ঘর, এই 5টা ঘর 1 2 3 4 5, 5টা ঘর কয় রকম চেহারাটা? চেহারা হচ্ছে 2 রকম, এটা একরকম চেহারা, এটা একরকম চেহারা, বাকি 3টা চেহারা ওই দুইটার সাথে মিল আছে, যার কারণে আমি 2 ঘরে শেষ করে দিলাম। যদি না মিল থাকতো, এই 5টা যদি 5 রকম হইতো, আমার স্টেট 5টা চলে যেত। যেহেতু দেখো 1 এর সাথে মিল 3 এর 5 এর, 1 3 5 সেম, 1 3 5 সেম, 1 3 5, যার কারণে 1 3 5 দিলাম। 2 আর 4 সেম, এই যে 2 আর 4 সেম। এখানে আসো, এখানে 1 3 5 সেম, 2 আর 4 ভিন্ন, এই যে 1 3 5 সেম, 2 আর 4 ভিন্ন। তো এখানে 1 2 দিয়ে দাও, এখানে 1 2, এই 1 2, আর এতে 3 4, হুবহু যা আছে দিয়ে দাও, শেষ, ব্যাস। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আমি আরেকবার বোঝাই দিই, দেখো। আচ্ছা, এই 5টার কথা চিন্তা করো প্রথমে। এই 5টা দেখো, 1 এর সাথে কারো মিল নাই, 2 এর সাথে কারো মিল নাই, বাট 3 আর 1 সেম, এই যে 3 আর 1 সেম, 4 আর 2 সেম, 5 আর 1 সেম, যার কারণে 1 3 5 2 4 গেল। এটা খেয়াল করো, 1 3 5 সেম, এই যে এটা 1 মনে করো, 1 3 5 সেম, 2 আর 4 সেম, এই যে 2 আর 4 সেম, 2 আর 4 সেম, 1 3 5 সেম। এখন আসো, এখন এই দুইটা ঘর, এই দুইটা, প্রথম দুইটা, প্রথম এই দুইটা ঝাপের এই দুইটা, অর্থাৎ এই দুইটা ঝাপ এই দুইটাকে প্রতিনিধিত্ব করছে, আর এই দুইটা উপরের ঝাপ এই দুইটাকে প্রতিনিধিত্ব করছে, বাস দিয়ে দিলাম, শেষ। এখন তোমরা এই সাইডে লিখবে এ, 10টা মার্ক তো আর এমনি আসবে না ভাই, একটু কষ্ট করে লিখে দিবে, এ মূল ডিজাইন, তা না 10 মার্ক দিতে স্যাররা কৃপণতা বোধ করবে। 2 বি হচ্ছে ড্রাফটিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান। সি হচ্ছে লিফটিং বা লোয়ারিং, লিফটিং প্ল্যানের অপর নাম হচ্ছে লোয়ারিং প্ল্যান, যেটা দিবা দিবা, সমস্যা নাই, ব্যাস। এখানে একটা স্টার্টিং চিহ্ন দেওয়া আছে, রিপিট সাইজটা দেওয়া আছে, পরিপূর্ণ ডিজাইন, অর্থাৎ একটা মানুষ পরিপূর্ণ, একটা মানুষ একটা হাত নেই সেও মানুষ, একটা পা নাই সেও কিন্তু মানুষ, বাট পরিপূর্ণ মানুষ কি, তার যা যা লাগে সব আছে, সে হলো একটা পরিপূর্ণ মানুষ। তেমনি একটা ডিজাইনের অলংকার হচ্ছে একটা ডিজাইন, একটা স্টার্টিং চিহ্ন, রিপিট, এটা না হলেও ডিজাইন হইতো, বাট একটা পরিপূর্ণ ডিজাইন হইতো না। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, ফাইনালি এটা আমার শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা একটা স্ক্রিন তোমরা ইয়ে করবে, এরপরেও তোমরা আরেকবার দেখবে স্যার কিভাবে কি করছে, আশা করি বুঝতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে, কয় মিনিট গেছে দেখো তো, 40 মিনিট। 40। আচ্ছা হোক, সমস্যা না, আর 20 মিনিট ক্লাস করো। তোমরা কি করবো, নাকি হাঁপাই গেছো? আর 20 মিনিট ক্লাস করো। আচ্ছা, তারপরে আসো, এখন এটা আমরা মুছে কি, আর কি বোঝানো লাগবে, এটা কমেন্টসে লেখো, আর কি বোঝানো লাগবে? কে লেখছে এটা? খাদিজা খাতুন, জি স্যার। কি জি স্যার, বুঝছো কি বুঝো নাই কোনটা? এটা কি এসআই মিম কি লেখছে? কয় দিনের হাজিরা দিচ্ছেন? এটা হলো একজনকে বলছে। কয় দিনের হাজিরা দিচ্ছিস বেটা, এগুলো লিখবা না, কারণ এগুলো প্রিন্সিপাল স্যার সহ এগুলো এখানে লাইভে আছে। সো এমন কিছু লিখবা না বা ইয়ে করবা না যেটা আসলে খারাপ দেখা যায়, স্যার খারাপ ভাববে। আচ্ছা, এমএসটি
জান্নাতো কি জান্নাতুল মিম এ কি লেখছে নাসার কি নাসার বুঝে নাই নাকি বুঝলাম না বুঝেনি। আচ্ছা এটাকে নদ নীল এটা অনিকা নাসার লিফটিংটা বুঝছে না। স্যার লিফটিংটা একটু বুঝায় দেন ওকে আচ্ছা বুঝতে কি পেরেছি স্যার আচ্ছা তারপরে এটা কি লেখছে বুঝছি স্যার কে গুড এই যে অনেকে বুঝছে খালেদা খাতুন স্যার বুঝছি এমএসটি জান্নাতুল মিম বুঝছি স্যার অনেকেই তো বুঝছে লিটন জি স্যার হ্যাঁ কি করান কি করাবো ভাই বুঝছো কিনা সেটা বলো বুঝছি স্যার অনেকেই বুঝছে হ্যাঁ আর আচ্ছা বুঝছো তোমরা, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি কোনটা, ড্রাফটিংটা না লিফটিংটা? লিফটিং। লিফটিংটা, হ্যাঁ। দেখো লিফটিংটা আরেকবার দেখো, এই দুইটা ঘর এই বাকি তিনটা ঘরকে প্রতিনিধিত্ব করছে, এই দুইটা দিয়েই বাকি তিনটা চলে আসতেছে, আসছে কিনা? এটা এটা যেমন এটা এটা সেম, তাহলে এই তিনটা ঘরকে আমি একটা ঘরে নিব, প্রতিনিধিত্ব করাবো। লিফটিং মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। বাকি 2 আর 4 সেম, একটা নিব, এই যে নিলাম একটা, এই 1 3 5 থেকে তিনটাই সেম, একটা নিলাম, এই সেটা হলো এটা। 2 আর 4 সেম, দুইটা থেকে প্রতিনিধিত্ব করবে একটা, এই একটা নিলাম, ব্যাস ক্লিয়ার। এখানে আসো 3 আর 4, এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে, তাহলে আমি কি করব? 3, এই যে 3 নিলাম, 4 নিলাম, কারণ এই এই এখানে তোমার দেখো এটা যদি 1 2 3 4 ধরো, তাহলে 1 3 5 সেম, আর 2 4 ভিন্ন, 2 4 ভিতর থেকে একটা নিলাম, 1 3 5 থেকে একটা নিলাম, ব্যাস। না বোঝার তো কিছু নাই ভাই, ক্লিয়ার। অর্থাৎ এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে, এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে, সুতরাং এখান থেকে প্রথম দুইটা নিলাম, এখান থেকে প্রথম দুইটা নিলাম, পুরো ডিজাইনকে এই 4টা ঘর প্রতিনিধিত্ব করছে, ব্যাস ক্লিয়ার। এই দুইটা মানে হচ্ছে এই দুইটা, এই দুইটা মানে হচ্ছে এই দুইটা, তাহলে এই দুইটার জন্য কোন দুইটা দেখো, তোমরাই দেখো, এই যে বরাবর চলে যাও, এই যে এই বরাবর চলে যাও, এই যে এই বরাবর চলে যাও, এই যে এই বরাবর চলে যাও, এই যে শেষ। অর্থাৎ এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে, এই দুইটা বাকি তিনটাকে প্রতিনিধিত্ব করছে, যার কারণে এই 5টা থেকে দুইটা, এই 5টা থেকে দুইটা, এই 4টা ঘরে আমার লিফটিংটা হচ্ছে, ব্যাস ক্লিয়ার। চলো মকলিনো ডিজাইনে যাই। মকলিনো বা ইমিটেশন লিনো, ও এটা ব্যবহার, হ্যাঁ মোকাবেক ডিজাইনের ব্যবহারটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে যে কথাগুলো বললাম, একটা পরিপূর্ণ ডিজাইন করতে গেলে যে জিনিসগুলো মেনটেন করা দরকার আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখবে, ভুলবে না। যে একটা স্টার্টিং চিহ্ন, আপ ডাউন থাকলে এখানে এখানে তো আপ ডাউন নেই, যার কারণে আপ ডাউন আমার লিখলাম না। হ্যাঁ, যদি মূল ডিজাইনটা সাপোজ 3 আপ 2 ডাউন হইতো, বা 4 আপ 1 ডাউন, বা 3 আপ 4 ডাউন, যাই হোক, এটা কিন্তু আমাকে লিখে দিলে ভালো হইতো, হ্যাঁ, যে এরকম এরকম হয়, রিপিটটা দিয়ে দিবা, তারপরে হচ্ছে এ বি সি দিয়ে কোনটা কি ইয়ে করে দিবা, ব্যাস ফুল মার্কস তো এভাবেই হয়। আচ্ছা, ব্যবহারটা হচ্ছে হ্যান্ড টাওয়েল তৈরিতে, তারপরে হচ্ছে বেড কভার তৈরিতে, যে সকল কাপড়ের পানি শোষণ ক্ষমতা অত্যাধিক, তোমরা আগে শুনেছ, সেই কাপড়ের ক্ষেত্রে আমার এই ইয়ে ডিজাইনটা, অর্থাৎ হানিকম সিস্টেমের যে কাপড়গুলো, হ্যাঁ, পানি শোষণ ক্ষমতা বেশি, টাওয়েল এটাতে তো পানি শোষণ বেশি লাগে, তারপরে হচ্ছে তোমার রোলার, যে ইয়েগুলো, রোলার ক্লথ, টেবিল ক্লথ, বাথরুম টাওয়েল, বিভিন্ন ফার্নিশিং ক্লথ, দামি কাপড় ইত্যাদি ইত্যাদি কাপড়, যে ক্ষেত্রে যে সকল কাপড়ের পানি শোষণটা অত্যাধিক, সে সকল কাপড়ের ক্ষেত্রে আমার এই হুকাব্যাক ডিজাইনটা বেশি ব্যবহার করা হয়, হুকাব্যাক কাপড়টা বেশি ব্যবহার করা হয়, ব্যাস। এগুলো 2 মার্কে 1 মার্কে আসলে এগুলো লিখে দিবা, ব্যাস। এবার আসো মকলিনো ডিজাইন। নেটের কাপড়, হ্যাঁ, এই জাতীয় এই নেট কাপড় তৈরিতে এই ডিজাইনগুলো ব্যবহার হয়। তার এটা হচ্ছে কৃত্রিম জাল বলা হয়, একে ইমিটেশন লিনো বলা হয়। এই কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা মশারির কাপড়, মশারির যেরকম নেট এর মতো পাতলা, পৃষ্ঠদেশ হচ্ছে হুকাব্যাকের মতো অমসৃণ, এর রিপিট জোড় সংখ্যা বিশিষ্ট রিপিট, আর ক্ষুদ্রতম হচ্ছে 6x6, ক্ষুদ্রতম হবে 6x6। তো আমি আবারও বলছি, নেটের কাপড় অনুকরণ করে এ উইভ করা হয় বলে একে কৃত্রিম জাল বলা হয়। এর আরেকটা ইংরেজিতে একে বলা হয় ইমিটেশন লিনো। মকলিনোকে বলা হয় ইমিটেশন লিনো। এই কাপড় সাধারণত মশারির জন্য ব্যবহার হয়। কিসের জন্য? মশারির জন্য।
আচ্ছা, এই জাতীয় কাপড় মশারির জন্য ব্যবহার হয়। পৃষ্ঠদেশ হচ্ছে হুকা বেকের মতো অমসৃণ। এর রিপিট হবে জোর সংখ্যক বিশিষ্ট এবং রিপিট সাইজ কত কত ঘর হয় 6x6। আচ্ছা, এখন তোমরা আসো, আমি ডিজাইন করাই দিচ্ছি একটা, দেখো খুবই সহজ, খুবই সহজ। তোমরা একটু শুধু চোখ কান খোলা রাখবে। আচ্ছা, তাহলে মকলিনো ডিজাইন। লিনো, লিনো, মকলিনো, মকলিনো ডিজাইন বা ইমিটেশন লিনো, যাই হোক। তো দেখো, আমি ডিজাইনও করব, গঠন প্রণালীও লিখবো পাশাপাশি। তো দেখো, প্রথমে 10x10 ঘর একটা মূল ডিজাইন আঁকাবো। গ্রাফ নাই, আমাকে একটু কষ্ট করতে হচ্ছে, সমস্যা নাই, তোমাদের জন্য এটা কোনো কষ্টই না আমার। তোমরা যদি একটু বোঝো, সেটাই আমার অনেক ভালো লাগবে। কয়জন আছে? 22 জন। ক্লাস করার জন্য তোমরা পাগল হয়ে যাও, অথচ মাত্র 22 জন। সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের ছেলে মেয়ে 40 জন করে থাকে। আমি নিজেই মনে হয় 20 জনকে কালকে মেসেজ করছি, আর তোমরা আসো মাত্র 22 জন। কেন, বাকিরা কি? আবার প্রিন্সিপাল স্যারকে বলবা স্যার জানি না, হ্যাঁ ক্লাস নিচ্ছে স্যার জানি না। আচ্ছা, যে ইয়ারা আসো নাকি? হিমুরা, তামিমা, মেহেদি, রনি, এরা আসো? আশিক, আর কে কে আসো? সোহানুর আছে, ইমন আছে, মেহেদি, মিমেরা আসো নাকি? মেহেদি আর হচ্ছে ইয়া কি নাম, রনি, সোলাইমান। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই ডিজাইনটা তোমরা নিশ্চয় ডায়াপার হেরিংবর্ন ডিজাইন পড়ছো গত সেমিস্টার। কিছুটা ওই নীতিটা আছে, দেখাও, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে। আচ্ছা, প্রথমে আমি কি করলাম, যেহেতু আমার জোর সংখ্যক রিপিট লাগবে, টানা পড়েন জোর সংখ্যক, তাহলে আমার 10x10 আমি নিলাম। তো এটাকে আমি প্রথমে 4টা ভাগে ভাগ করব। কি করব? সমান 4টা ভাগে ভাগ করব। তো করো আগেরটার মতো, 1 2 3 4 5। লাল কালি দেই, তাহলে তোমরা বুঝবা 4 ভাগ কিভাবে হলো। 1 2 3 4 5। ইয়া নাই না? কে? ইয়া রনিয়া সোলাইমান নাই? মিম আছে, তারপরে জান্নাতুল মিম আছে, 5। তানজিন, তাবাসসুম, তাবাসসুম, মানে তামিমা, তামিমা। তামিমা আছে? হ্যাঁ। তো বললো না তো। আশিক আছে। কে? আশিক, আশিক। আশিক আছে? বলছে ওরা যে আসি? হ্যাঁ। ও আচ্ছা, ফাইন লিটন ফাইন। আছে, তাই ভালো ছাত্রছাত্রীগুলো মোটামুটি আছে। খাদিজা খাতুন। রনি আছে? রনি, সোলাইমান, রনি? না, রনি নাই। মেহেদি আছে? আলবি, মেহেদি এরা নাই। আচ্ছা দেখো, আগের মতোই 10x10 ঘর 4টা ভাগে ভাগ করলাম। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। করার পরে বিপরীত দুই প্রান্তে, বিপরীত দুই প্রান্ত তো বুঝতেই পারছো, এটা বিপরীত। ক্লাসে এখন কথা না বললেই বেটার। আচ্ছা, তাহলে দেখো কি করলাম, 10x10 ঘর নিলাম,
এটারে সমান 4টা ভাগে ভাগ করলাম, ব্যাস আগের মতো, এটুকু কিন্তু ঠিক ওকা বাঁকের মতো। বেশ, এখন যেটা করব, বিপরীত দুই প্রান্তে দুইটা মোটিভ আঁকাবো, ইচ্ছা মতো মোটিভ আঁকাবো। তো দেখো, কেউ বলো না যে স্যার এরকম মোটিভ কেন, এই সেই, যে যেরকম পারো মনের মাধুর্য মিশায়ে মোটিভ আঁকো। আমি একটা ডায়মন্ড আকৃতির একটা মোটিভ আঁকলাম, তো এই মোটিভটা বিপরীত প্রান্তে আবার আঁকো। যদি তুমি এখানে আঁকাতে, এখানে আঁকতে হইতো, আবার এখানে আঁকিয়েছি, এখানে আঁকাও। ব্যাস, এরপরও যদি কেউ না বুঝো তাহলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের জন্য আছি, নো প্রবলেম। এখন দেখো, এখানে যেগুলো আপ হয়েছে সেগুলো এখানে ডাউন করো, বা এখানে যেগুলো ডাউন হয়েছে সেম এখানে যেগুলো আপ ডাউন, অথবা এখানে যেগুলো ডাউন সেখানে এগুলো আপ। কি অনেকটা হেরিংবন নীতি না? অনেকটা হেরিংবন নীতি। আচ্ছা, তাহলে এই দুইটা এই যে দিলাম, বেশ। তারপরে কি লাস্টের দুইটা, ওকে ফাইন। তারপরে কোনোটা নাই, সবগুলো তারপরে কি হবে, লাস্টের দুইটা, এটা কোনোটাই নাই, এইটা। তারপর এটা কি হবে, মাঝখানেরটা বাদ, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। ব্যাস, এটা দেখো একটা ডায়মন্ড, এই যে একটা ডায়মন্ড। এক দুই তিন চার পাঁচ, এই যে ডায়মন্ড, এই যে এই মাথা এই মাথা এই মাথা এই মাথা। এটা লাল দিলে বুঝতাম, লাল দিয়ে বুঝাই দিই। দেখো ডায়মন্ড বোঝাই যাচ্ছে, এটা ডায়মন্ড ডিজাইনের মতো হয়েছে এটা। আচ্ছা, এক্ষেত্রেও দেখো তাই সেম। ব্যাস, ডায়মন্ড ডিজাইন। ওকে, এখন এই ভিতরেও ডায়মন্ড হয়েছে, দেখো এটা হচ্ছে পরেন বাসার ডায়মন্ড হয়েছে। এটা হলেই বুঝতে পারবে যে ডিজাইনটা হলো কি না। ব্যাস, এই মাথা ডায়মন্ডের ক্ষেত্রে খেয়াল করবে 4টা মাথা, এই 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 এই, ভুল হলে আর হইতো না, মিলতো না। ব্যাস, এখন এখানে আসো, আফ কালো দিয়ে দিই, তারপরে একটা, তারপর 4টায়, যার কারণে সবগুলো গ্যাপ। তারপরে একটা, তারপরে এই দুইটা, এই দুইটা। দেখো ডায়মন্ড হলো কিনা। ব্যাস, এই মাথা এই মাথা এই মাথা এই মাথা হয়েছে। তাহলে আমার হয়ে গেল, মকলিনো ডিজাইন হয়ে গেল। কিভাবে দেখো, আমি আবার রিপিট করি তোমাদের স্বার্থে। সেটা হচ্ছে এই, প্রথমে আমি একটা জোড় সংখ্যক রিপিট সাইজ নিলাম, সেটা কত, 10x10। ওকে ফাইন। নেওয়ার পরে এই 4টা ভাগে ভাগ করলাম, প্রতিটা 5x5, এটা 5x5 ইন্ডিভিজুয়াল, 5x5 ইন্ডিভিজুয়াল, 5x5 ইন্ডিভিজুয়াল, 5x5। এখন বিপরীত যে কোনো দুই প্রান্তে দুইটা মোটিভ আঁকাবো। এটা নিলে এটা হয়তো, এটা নিলে এটা, তাহলে এটা নিছি, এটা একটা মোটিভ আঁকাইছি, ডায়মন্ড আকৃতির মোটিভ, এটা একটা ডায়মন্ড আকৃতির মোটিভ। কিভাবে নিলাম দেখো, এই ডায়মন্ড আকৃতির মোটিভটা কিভাবে হয়েছে, 1 3 5 3 1, এদিক থেকে ধরলে 1 3 5 3 1 1 3 5 3 1। ব্যাস ক্লিয়ার, দুটা মোটিভ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটার বিপরীত এইটা, অর্থাৎ এখানে যেগুলো আপ আছে সেগুলো এখানে ডাউন, অথবা এখানে যেগুলো ডাউন সেগুলো এখানে আপ।
তো ধরে নিলাম এখানে যেগুলো ডাউন সেগুলো এখানে আপ, তার মানে এই এই প্রথম ধাপে চলে যাও, এটাতে শুধুমাত্র একটা আপ, তার মানে এখানে শুধু একটা ডাউন। পরেরটায় চলে যাও, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। একে চলে যাও, এটা 2 এ চলে যাও। 2 এ হচ্ছে 1 নম্বর 2 এক কোণা, এই 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 ফার্স্ট লাস্ট, এই যে ফার্স্ট লাস্ট। 3 এ চলে যাও, 5টায় আপ, তাহলে 5টায় ডাউন। 4 এ চলে যাও, ডাউন ডাউন, তার মানে কি হবে আপ আপ। 5 এ চলে যাও, 2টা আপ 2টা আপ, মাঝেরটা ডাউন, 2টা আপ 2টা আপ, মাঝেরটা ডাউন। এরপরেও না বোঝার কিছু থাকার কথা না। তারপরে দেখো, এটাও তুমি 1 2 3 4 5 ধরো, তবে এগুলো পরীক্ষায় লিখবে না, তোমাদের বোঝানোর জন্য। 1 নম্বরে চলে যাও, এই পাশে নাম্বার দেব 1 2 3 4 5। একে আসো, একে কি, এটা হলো 1 2 3 4 5। আচ্ছা 1, 2টা ডাউন, মাঝের একটা আপ, আপ আপ ডাউন আপ আপ। 2 নাম্বার ডাউন ডাউন আপ আপ। 3 সবগুলো আপ, সবগুলো ডাউন। 4 ডাউন ডাউন আপ আপ। 5 আপ আপ ডাউন 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 আপ ডাউন ডাউন, তাহলে ডাউন ডাউন আপ 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 ডাউন, ডাউন ডাউন মানে আপ আপ, শেষ। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টসে লেখো, তারপর আমি ড্রাফটিং লিফটিং এ যাব। কি লিখছে? মকলিনো ডিজাইনটা অ্যাগেন বোঝাই দে, নেট স্পিডের কারণে বুঝতে পারি নাই। নেট স্পিড, নেট স্পিডের কারণে কে বুঝো নাই? মিজানুর রহমান, মিজানুর রহমান, নীরব। নীরব। আচ্ছা বাবা, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। আর কে বাকিরা বুঝছো? বুঝছি স্যার। কে এটা? জান্নাতুল মিম। হ্যাঁ, আর কে? আনিকা নুসরাত। জি স্যার বুঝছি। তারপরে কে? বুঝছি। আচ্ছা, তারপরে হাসান মাহমুদ। জি স্যার। আনিকা বুঝছি। তারপরে আর কে? লেখো সবাই। স্যার এক কি? এক এক কথায় হেরিং বোন ডিজাইন। তারপরে এটাকে? জি স্যার বুঝছি। আকিব। জি স্যার। এটা কি? খুব সহজ নাকি লেখছে? সুন্দরভাবে আমি বুঝতে পারছি। পারছি, সবই সুন্দরভাবে বুঝবো বাবা, বোঝানোর জন্যই আসি। আচ্ছা, তারপরে কি এটা? খাদিজা খাতুন। স্যার আজকের 2টি ডিজাইন খুব সহজে বুঝতে পারলাম, গুড। তারপরে সাগর নাকি? তাবাসসুম। বুঝছি স্যার। এটা তারপরে স্যার আমি বুঝছি। জি স্যার বুঝছি। জি স্যার। স্যার বুঝছি। রূপা। তারপরে এটাকে? মনির। স্যার ড্রাফটিং লিফটিং এ যান স্যার। হ্যাঁ যাবো বাবা, তোমার মনে হয় এমবি শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপরে আর কে লিখছে? ওকে ঠিক আছে, হ্যাঁ ড্রাফটিং লিফটে যাচ্ছি। 58 মিনিট। সম্ভবত মনিরের এমবি শেষের দিকে, ওই জন্য তাড়াহুড়া করছে যে স্যার ড্রাফটিং লিফটিং এ যান। ওকে ফাইন, যাচ্ছি। আচ্ছা, তো দেখো একটা জিনিস, 1 2 3 4 5, এই 5টা ঘরে একটা মজার বিষয় দেখো। 1 2 3, এই 3টা যা, বাকি 2টা কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে 4 নম্বরটা 3 নম্বরটা হুবহু সেম, 4 আর 3 হুবহু সেম। তার মানে 1 2 3 হলে ওই 4 হয়ে গেল। আচ্ছা 5 নম্বরটা আর 1 নম্বরটা সেম, তার মানে এখানে আমার 3টা লাগবে। 3টা ভিন্ন। এখানে কয়টা ভিন্ন? সেম। 3টা ভিন্ন। এখানে 3টা, এখানে 3টা, অর্থাৎ আমার 6 ঘরে লিফটিং হবে। আমি আবার বুঝাই দিচ্ছি, এবং ড্রাফটিংও 6 ঘরে হবে। প্রথম 3 ঘরের জন্য 3টা, অর্থাৎ তারপরে 3 ঘরের জন্য 3টা, সেম এদিকে 6টা নেমে যাবে। আমি আবারও বলছি, দেখো এই 5টার কথা চিন্তা করো প্রথমে, অন্য কথা চিন্তা করার দরকার নেই। 1 2 3 4 5, এই 5টার ভিতরে দেখো 1 3 রকম। এই যে 1 2 3, এই 3 রকম শেষ। 4 নম্বরের সাথে মিল হুবহু 2, 5 নম্বরের সাথে মিল হুবহু 1, অর্থাৎ এখানে আমার 3টা লাগবে। সেম এখানেও তাই, এই 3টা, বাকি 2টা প্রতিনিধিত্ব হচ্ছে। এই যে 4 নম্বরটা 2, 5 নম্বরটা 1, তাহলে এখানে 3টা, এখানে 3টা। ওকে ফাইন, তার মানে 6টা। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখবে, আমি আবারও বলছি, পরীক্ষার হলে এখানে যতটুকু গ্যাপ দিবে, এখানে ততটুকু গ্যাপ, তাহলে ওই তীর চিহ্ন দিয়ে দিলে ডিজাইনটা এত সুন্দর লাগবে, শিক্ষক দেখেই বুঝতে পারবে, এক ইয়েতেই মার্কস, ফুল মার্কস দিয়ে দিবে, বুঝতে পারবে সে।
ঝামেলা হয়। আর ডিজাইন, আমি ডিজাইন সম্পর্কে আরেকটু বলি। আমি এই যে গত সেমিস্টারে খাতা 50% ছেলে মেয়ে ফেল করছিল, বুঝে না, জানে না, মনে হয় প্রাইভেটের খাতা কিনা তাও জানি না, কিছুই বুঝে না, উল্টাপাল্টা ডিজাইন এঁকে থুই। আরে ডিজাইন কি উল্টাপাল্টা করলে হয় নাকি? লেখা উল্টাপাল্টা লিখলে 5-এর কাছে 2 হলেও দেওয়া যায়, এটা ডিজাইন উল্টাপাল্টা হলে 0 ছাড়া কিছুই দেওয়া যায় না। কারণ উল্টাপাল্টা লিখলে যেমন সমস্যা, উল্টাপাল্টা মার্কস দিলেও সমস্যা। ওটাতে কি হবে, আবার ওই শিক্ষকের মানহানি হয়, এটা খারাপ হয়। এই কারণে উল্টাপাল্টা মার্কস রিটেনে দেওয়া, লিখিততে কিছুটা দেওয়া যায়, ডিজাইনে নয়। ডিজাইন, টেক্সটাইল, ক্যালকুলেশন এসব সাবজেক্টে কোনো উল্টাপাল্টা মার্কস হয় না। তোমরা এই জন্য এই দুইটা সাবজেক্ট খুব গুরুত্ব দিবে, খুবই গুরুত্ব দিবে, এই ডিজাইন এবং টেক্সটাইল ক্যালকুলেশন। আরেকটা সাবজেক্ট কঠিন আছে, টেক্সটাইল টেস্টিং। এই 3টা সাবজেক্ট ভালো করে অবশ্যই পড়বে। ডাইংটা আমি তোমাদেরকে মেজরিটি শেষ করে দিছি, ডাইংয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আর অ্যাপারেল তো অলরেডি শেষ, ওটা নিয়েও কোনো চিন্তা নাই তোমাদের, ওটা আমি তো শেষ করে দিছিলাম দুর্যোগের আগে। তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের 60 জন চাই, তাহলে ক্লাস করাবো, না হলে ক্লাস করাবো না। এত কষ্ট করে ক্লাস নিব, ছেলে মেয়ে থাকবে না, ও ক্লাস আমার দরকার নাই। 1 2 3 4 5। তোমরা প্রিন্সিপাল স্যারকে আগ্রহ প্রকাশ করেছো, ওয়েলকাম, তাহলে সেই আগ্রহের নমুনা আমি চাই। 1 2 3 4 5 6, এখানেও 6টা হবে না, ভালো হচ্ছে না আঁকানোগুলো। 1 2 3 4। আমি চাই একটি ছাত্র আজকে না বুঝে কেউ লাইন থেকে যাবে না। আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের সাথে আছি। তোমরা একটা ছেলেও না বুঝে কেউ যাবা না, যতক্ষণ লাগে আমি বুঝাবো। আচ্ছা, তারপরে দেখো, আমরা বোঝার জন্য প্রস্তুত, বোঝানোর জন্য। তোমরা বোঝার জন্য প্রস্তুত হও, আমরা বোঝানোর জন্য প্রস্তুত আছি। সকল শিক্ষক 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু তোমাদের বোঝার মেন্টালিটি থাকতে হবে। আর আল্লাহর রহমতে আমাদের শিক্ষকরা সবাই ভালো, সবাই তোমাদেরকে যথেষ্ট রহমতে জানেও, কিন্তু তোমরা ওইটা নিতে হবে তোমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 1 2 3 4 5। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5। ওকে ফাইন। এবার দেখো, মনোযোগ দিয়ে বুঝো। এই 1 2 3 কারোর সাথে কারো মিল নাই, দিলাম উপরে উঠাই। ওকে ফাইন। বাট 4 এর সাথে কার মিল? 2 এর মিল, এই যে 2। 1 এর সাথে মিল কার? 5 এর, এই যে দিলাম, 5টা শেষ। আবার দেখো, 1 এর সাথে এক তো সিঙ্গেল, 2 এর সাথে যেতে এক মিল নেই, উপরে চলে গেল। 3 এর সাথে কারো মিল আছে? নাই, উপরে চলে গেল। বাট 4 আর 2 সেম, এই যে 4 আর 2 সেম, যার কারণে একটা ঝাঁপ দিয়ে আমি 2টাকে 2 কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, এক ঢেলে 2 পাখি মেরে দিলাম, এই যে ব্যাস। এবার দেখো 5 এর সাথে মিল হচ্ছে 1 এর, এই যে 1 আর 5 এর বৈশিষ্ট্যটা দেখো, 2টা গ্যাপ, একটা আপ, 2টা ডাউন, দুইটা আপ, একটা ডাউন, 2টা আপ। সেম কিনা? সেম। আচ্ছা, 2 এর সাথে 4 যাও, ডাউন, 3টা আপ, একটা ডাউন, একটা আপ, 1 2 3টা ডাউন, 2টা একটা আপ, ব্যাস ক্লিয়ার। যার কারণে এই 5টাকে 3টা দিয়ে আমি প্রতিনিধিত্ব করে দিতে পারলাম, ব্যাস। এখন আসো এটাতে দেখো, 1 2 3 কারোর সাথে কারো মিল নাই, গেল চলে। 4 এর সাথে মিল কার? 2 এর, এই যে 2। 5 এর সাথে মিল কার? হুবহু মিল 1 এর, হুবহু মিল। দেখো তোমরা বিন্দু মাত্র ভুল নেই, এই যে ক্লিয়ার, ব্যাস। ডাফটিং শেষ। কে ডাফটিং বোঝো না? এতদিন তোমরা বোঝার চেষ্টা করো নাই, এজন্য বুঝো নাই। বুঝা, মেন্টালিটাকে বুঝানোর মতো করে নাও, তাহলে বুঝতে পারবা যে না। আর যদি মনে না কঠিন, এটা আমার বোঝার মতো কোনো
সম্ভবই না। তাহলে তুমি বুঝতে পারবে না। ইজি নাও, বুঝতে পারবে। আশা করি একটা ছেলেও না বুঝে এখান থেকে যাবে না। আচ্ছা, বুঝার মেন্টালিটিটা করো। যেমন দেখো 1 2 3 কারোর সাথে কারো মিল নেই, মিল না থাকলে স্টেট চলে গেল। 4 এর সাথে যাও, 1 2 3 4, এই 4 আর 2 সেম, 4 আর 2, এই যে 1 2, এটা তুমি 1 2 3 4 5 করো। আচ্ছা দেখো 2 আর 4 সেম, এই যে 2 আর 4 সেম, যার কারণে তো এক ঝাপে দিছি। আচ্ছা 5 আর 1 সেম, যার কারণে দুইটাকে এক ঝাপে দিছি। ব্যাস ক্লিয়ার। তারপরে আসো 1 2 3 কারোর সাথে কারো মিল নাই স্টেট, বাট এই যে 4 এর সাথে মিল দেখো 2 এর হুবহু মিল। এই যে 4 এর সাথে 2, 1 এর সাথে 5, এই যে 1 1 আর 5 সেম, 1 আর 5 সেম। সেম না হলে একজনের ঘরে আরেকজনের দিয়ে কি আমি বিপদে পড়বো? আচ্ছা এখন তাহলে কি করবা, এই প্রথম 3টা ঘর, এই প্রথম 3টা ঘর, ব্যাস এনাফ। এই 3টা ঘর দিয়ে দাও, দুইটা গ্যাপ একটা একটা, দুইটা গ্যাপ একটা একটা, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, তারপরে একটা গ্যাপ দিয়ে দুইটা, ওকে ফাইন। তারপরে আসো একটা গ্যাপ দিয়ে 2 3টা, তিনটা, তারপরে একটা গ্যাপ দিয়ে একটা, তারপর 3টা গ্যাপ দিয়ে একটা, ওকে ফাইন। তারপর যাও 1 2 3 4 5টা, 5টার পরে হচ্ছে 5টায় গ্যাপ, 1 2 3 4 5টায় গ্যাপ, ওকে ফাইন। গেল 3টা, এই 3টা শেষ। এই 3টা মানে হচ্ছে এই যে প্রতিনিধিত্ব। না বুঝার কি আছে বাবা? আচ্ছা তারপরে আসো এই যে এটা 1 নম্বরটা, 2টা একটা ডাউন, তারপরে 2টা আপ 1 2টা ডাউন, একটা আপ 2টা ডাউন, ওকে ফাইন। তারপরে আসো একটা 1 2 3টা ডাউন, 1 2 3টা ডাউন, তারপরে একটা দাও একটা ডাউন, তারপরে 1 2 3টা আপ, লাস্টে একটা ডাউন। তারপর চলে যাও 1 2 3 4 5টায় ডাউন, 1 2 3 4 5টা ডাউন, তারপরে কি হবে? তার 5টা আপ হবে। এই যে 1 2 3 4 5, হেরিংবন সিস্টেম। এখানে যেগুলো আপ ওগুলো ডাউন। আচ্ছা তারপরে চলে যাও আচ্ছা ক্লিয়ার। এখন এ বি সি দিয়ে দাও, এ বি, এটা সি লিখে দিবা। এ হচ্ছে মূল ডিজাইন, বি হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এবং সি হচ্ছে লিফটিং অথবা লোয়ারিং প্ল্যান। আচ্ছা এবার আসো, আমি ফাইনালি একবার বুঝাই দিই, আজকের মতো বিদায় নিব আমার। তো যাই হোক দেখো, প্রথমে জোড় সংখ্যক একটা রিপিট সাইড চিহ্নিত করব। এখানে আমি চিহ্নিত করছি 10 × 10, ওকে ফাইন। তারপর কি করলাম, 4টা সমান ভাগে ভাগ করছি, করলাম 5 × 5 ইন্ডিভিজুয়াল, 5 × 5 5 × 5 5 × 5 5 × 5। কি করলাম, ফ্ল্যাশ দিচ্ছ কেন? মাল্টিপ্লেক্স। আচ্ছা তারপরে কি করছি দেখো, বিপরীত দুই প্রান্তে দুটা মোটিভ, ইচ্ছা মতো মোটিভ ধরে নিলাম, এটা নিলাম আর এটা নিলাম, তাই করছি, ধরে নেইনি তাই করছি। এটা একটা মোটিভ আঁকাইছি ডায়মন্ড আকৃতির, এখানে একটা ডায়মন্ড আকৃতির মোটিভ আঁকাইছি, ওকে ফাইন। তারপরে এখানে যেগুলো আপ হয়েছে হেরিংবন সিস্টেমে, এগুলো সেখানে ডাউন করে দিছি, ব্যাস। এখানে টানা ভাষা ডিজাইন ইয়া পাইছি, কি বলে ডায়মন্ড ডিজাইন পাইছি, এখানে পরেন ভাষা ডায়মন্ড, ব্যাস। এখানে টানা ভাষা ডায়মন্ড। তারপর কি করলাম, এই 5টা 3টা প্রতিনিধিত্ব করতেছে, 3টা ঘর, সেই 3টা ঘর দিয়ে আমি বাকি 5টা ঘরকে পেয়ে গেলাম। কিভাবে পেলাম, 1 2 3 4 5, এই 5টা ঘরের মধ্যে প্রথম 3টা বেমিল, পরের 2টা, একটা 4 এর সাথে মিল, একটা 5 এর সাথে মিল, 5 এর সাথে 1 এর মিল, 4 এর সাথে 2 এর মিল, এই যে দিয়ে দিলাম দেখো 2 আর 4 সেম, এই যে যার কারণে 2 আর 4 এক ঘরে দিছি, 1 আর 5 এক ঘরে দিলাম কেন, এই যে 1 আর 5 সেম চেহারা, এক ঘরে দিলাম। তারপরে কি দেখো, তারপরে যেটা হইছে 1 আর এখানেও 5, 1 আর 5 এখানেও সেম, 2 আর 4 এখানেও সেম, এই যে 3টা ঘর দিয়ে, অর্থাৎ এখানে 3টা এখানে 3টা, 6টা ঘর দিয়ে আমার 10টার প্রতিনিধিত্ব হয়ে গেল। এখন কি করলাম, এখানে যেহেতু ওই 3টা প্রতিনিধিত্ব, 3টা নিয়ে আসো, মাতব্বর 3টারে এখানে, এই মাতব্বর 3টারে নিয়ে আসো, ব্যাস শেষ। এই মাতব্বর এই 3টারে, এই 5টারে, এই 3জনের প্রতিনিধিত্ব, 3জন করতেছে প্রতিনিধিত্ব, এখানে এই 5 জন, এই 3জন দ্বারা 3জন প্রতিনিধিত্ব করতেছে, ব্যাস ওকে ফাইন। যাই হোক, আশা করি বুঝো নাই, আল্লাহর রহমতে এমন কেউ নাই। এখন যদি কেউ জোর করে বলো বুঝি নাই, তাহলে তার আলাদা বিষয় ভাই, কিন্তু
যথেষ্ট সহজভাবে বোঝানোর দেখা চেষ্টা যাচ্ছে করছি। না লিফটিংটা। হ্যাঁ, লিফটিংটা দেখা যাচ্ছে না, তা আমার লাইট অফ করে দিই। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তো, যে বললো দেখা যাচ্ছে না, এবার দেখো দেখা যাচ্ছে কিনা। আমি আবার বলছি কি করছি। এই দেখা লাগবে না, এই প্রথম 3টা ঘর দিয়ে দাও, এই প্রথম 3টা ঘর দিয়ে দাও, ব্যাস এনাফ। এই 5টার 3টা, পরের 5টার 3টা দিয়ে দাও, হুবহু যা আছে তাই। দেখা না হলেও সমস্যা নাই, দেখা না গেলেও সমস্যা নাই। এই প্রথম 5টার 3টা হুবহু দিয়ে দিবা, এই 3টা হুবহু দিয়ে দাও। এখন বলো কে বুঝো নাই, বলো কমেন্টস গুলো দেখি তো, বলো কে বুঝো নাই, সবাই কথা বলো। কয়জন আছো? মাত্র 19 জন। 3 জনের এমবি শেষ হয়ে গেছে মনে হয়, চলে গেছে। 22 জন ছিল। কি লেখছে দেখি, সবাই বলো, পড়ো পড়ো। না স্যার এমবি আছে। হ্যাঁ, কি নাসার এমবি আছে, মনির, হ্যাঁ, তারপরে স্যার আমি নাচ না, হ্যাঁ রোল কি বোঝা যায় না, রোল? ঝাপসা আসতেছে। ঝাপসা আসতেছে না ভাই, আমি এখান থেকে আসতেছে। দেখতে পাচ্ছি, ক্লিয়ার আসছে। জি স্যার। তারপরে স্যার ড্রাফটিংটা বুঝাই দেন। আচ্ছা স্যার, স্যার, lifting লিফটিং দেখা যায় না, লিফটিং দেখা না গেলে সমস্যা নাই। এই ডিজাইনের প্রথম 5টা 3টা, পরের 3টা, হ্যাঁ এক্সকিউজ থাকবেই, ছেলে মেয়ের বোর্ডে এক্সকিউজ থাকে, আর এটা তো ইন্টারনেটে বোঝাচ্ছি। আচ্ছা, এটা মনে হয় লাল না দিয়ে কালো দিলে ভালো হইতো নাকি? আচ্ছা, তারপরে কি? স্যার একটু ভেবে দেখবেন, পাওয়ার পয়েন্টে ডিজাইন লেকচার নিলে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। কি 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 বুঝি না, পাওয়ার পয়েন্ট কি? স্যার একটু ভেবে দেখবেন, হ্যাঁ। পাওয়ার পয়েন্টে ডিজাইন লেকচার নিলে হ্যাঁ হ্যাঁ, ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হতো। এমনি বুঝবা তোমরা, ভয় নাই। তোমার আসলে মানে বোঝা এই জন্য। তারপরে বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ লিটন। জি স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। বুঝছি স্যার। কে এটা? সাগর। আর কে? আরও লেখো তোমরা, বুঝতে পারছো কে কে দেখি। রূপা কি লেখছে? মনির অ্যান্ড 4 আদার্স আর ওয়াচিং। হ্যাঁ, ওইটা আলাদা। হ্যাঁ, আর কে? কি সবাই বুঝতে পারছো? না বুঝতে বলো, আরেকবার বোঝাই দিচ্ছি, বলো কমেন্টসে লেখো ভাই তোমরা। জি স্যার, খাদিজা খাতুন, এই মেয়েটা ভালো বুঝছে প্রথম থেকে। আর কে? আনিকা নুসরাত, বুঝছি স্যার। তারপর এটা কি? আরিফ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝছি স্যার। এটা কে? এমএসটি জান্নাতুন মিম। তারপরে এটা বুঝছি স্যার। মনিরুজ্জামান, বুঝতে পারছি স্যার ভালোভাবে, গুড ফাইন, আশা করি বুঝবা না। এটা কে? তাবাচ্চুম, বুঝছি স্যার অনেক ভালোভাবে, গুড, ভেরি নাইস। আর কে? ওকে, তাহলে মেজরিটি ছেলে মেয়েই বুঝছে, আমার টেনশন নাই। হ্যাঁ, খাদিজা খাতুন, স্যার কালো কালিতে ভালো বোঝা যায়। ওকে ফাইন, কালো কালি আমি ইউজ করি, বাট এই যে মার্কিং করার জন্য 4 ভাগে ডিভাইডের জন্য লাল কালিটা ইউজ করতেছি এক্ষেত্রে। আর ডিজাইনের দুর্বলতা রাখবা না। পরীক্ষার হলে এই ডিজাইন জিনিসটা কেউ কারো হুবহু দেখে লিখতে পারবা না। এটা একটা মানে জিনিস, এটা কেউ যদি তুমি হুবহু করতে চাও আর একজন করতেছে, তুমি পারবা না, বুঝবাই না, দেখবা যে কোনটা বাদ ফেলাই দিছো ক্রস মারতে মারতে। যার কারণে ডিজাইনের বিষয়টা আমি আরেকবার বলছি যে কেউ পরনির্ভরশীল হয়ে না, ডিজাইনটাই ভালো করে ডিজাইন বোঝার চেষ্টা করো, সবাই ভালো বোঝার চেষ্টা করো। আর আশা করি যেভাবে ক্লাস নিলাম, না বুঝার কারো কথা না। 2-1 জন যদিও বলতেছো, আমার মনে হয় তোমরা ইচ্ছা করে ওগুলা বলতেছো ভাই, কারণ যেভাবে বুঝাইলাম আমার মনে হয় ক্লাস 8-এর ছেলে মেয়েও বুঝতে পারছে। এই যে কালো কালিতে দিয়ে দিলাম, এখন দেখো তো বোঝা যায় কিনা। হ্যাঁ, কি লেখছে? শাহিন খান, বুঝছি স্যার। তারপরে আরিফুল ইসলাম, স্যার ড্রাফটিংটা একটু বুঝান। এভাবে কথা কি বলবো আর ছেলে পেলে। আচ্ছা ঠিক আছে। তারপর জানাতেন মেম, ভালো করে বুঝছি স্যার। ওকে ফাইন, অনেকেই বুঝছো। আনিকা নাকি আরিফ, স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা দেখো ড্রাফটিংটা আরেকবার বলি, আসো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো।
এই যে 1 2 3 4 5, এই 5টা ঘর এখানে দেখো 3টা ধাপে, প্রথম 3টা ধাপে বাকি 2টা প্রতিনিধিত্ব করছে। তার মানে এখানে প্রথম 3টা আমি দিয়ে দিলাম, এই যে প্রথম 3টি। পরে আসো, পরে এখানে আসো 1 2 3, এই 3টা পরের 3টা এই 5টাকে প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ এখানেও পরের 3টি। ব্যাস, না বোঝার কিচ্ছু নাই। এখানে প্রথম 3টা, 5টা পরে এই প্রথম 3টা, শেষ। ও বউ যা আছে। ওকে ফাইন। তো যাই হোক, সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস বিদায় নিচ্ছি। যাবার আগে কয়েকটি কথা, তোমরা স্যারদের সাথে যোগাযোগ রাখো। আমাদের কাছে না বলতে পারো, প্রিন্সিপাল স্যারের কাছে শেয়ার করো যে কোনো সমস্যা, কোন ক্লাস দরকার, কি সমস্যা তোমরা যদি মনে করো, তোমাদের যদি আগ্রহ থাকে, আমরা আছি তোমাদের পাশে, তোমাদের বোঝানোর জন্য আমরা বসে আছি। তোমরা শুধু বোঝা মানে কথাটা বলো যে স্যার আমাদের বোঝা দরকার, ব্যাস এনাফ। কিন্তু তোমরা যদি না বুঝতে চাও উইলিংলি, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। তো তোমরা ছোট না যে জোর করে তোমাদেরকে বসাবো, তোমরা যথেষ্ট ম্যাচিউর। তবে কি, যে সাবজেক্টগুলোর নাম বললাম, ক্যালকুলেশন, স্ট্রাকচার এবং টেস্টিং, এই 3টা সাবজেক্ট কিন্তু ছেলে মেয়ে ফেল করে। সুতরাং এই 3টা সাবজেক্টের দিকে তোমরা নজর রাখো, স্যারদের সাথে যোগাযোগ রাখো, প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ রাখো। যে সমস্যা আমাদেরকে না বলতে পারলে স্যারকে বলো, আশা করি আমরা সলিউশন না দিতে পারলে স্যার দিতে পারবে। আরেকটি কথা, তোমরা যে যেখানেই থাকো, পড়ালেখার মধ্যে থাকো, দেশের অবস্থা স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষা ডেট হয়ে যাবে। আর বাইরে যত্রতত্রভাবে ঘোরাফেরা করো না। দেশের অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে খুবই খারাপের দিকে যাচ্ছে। ভিটামিন সি জাতীয় খাবার, আয়রন জাতীয় খাবার বেশি করে খাও। আর লেখাপড়ার সাথে থাকো, ঘরে বসে লেখাপড়ার সাথে থাকো, স্যারদের সাথে যোগাযোগ রাখো। না বুঝতে পারলে ফোন করতে পারো। হ্যাঁ, স্পেশালি আমি তো তোমাদেরকে অনেক আগেই বলে রাখছি, নাম্বারও দিয়ে রাখছি। যে কোনো সমস্যা বলো তো দেখি, তারপরে সমাধান করি কি না করি, তারপরে বললো যে স্যার করে কি করে না। কথা বলে দেখো স্যার, আমি শুধু আমি না, অন্য স্যারদের সাথেও কথা বলো। আশা করি প্রতিটা স্যার আন্তরিকতার সাথে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের স্যাররা সকলেই ভালো, সকল স্যারের সাথেই তোমরা যোগাযোগ রাখবা, বিশেষ করে সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ রাখো। আর প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ রাখো, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, যোগাযোগ রাখো। আশা করি ভালো কিছু করতে পারবো। এই কামনা নিয়ে আজকের মতো বিদায়। খোদা হাফেজ, সকলে ভালো থাকো। শেষ হয়েছে।